নমস্কার বন্ধুরা, দিবেন আর্টস ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, এর আগে আমি অন্নপূর্ণা যোজনার অফলাইনে এবং অনলাইনে কিভাবে আবেদন করতে হবে সে বিষয়ে দুটো আলাদা আলাদা ভিডিও আপলোড করে রেখেছিলাম এবং সেই ভিডিওগুলো অনেকেই আপনারা দেখেছেন। তবে গত ৩ই জুন অনলাইনে যে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, কিছুক্ষণ চলার পর সেই পোর্টালটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। সেখানে কোনো রকম এন্ট্রি আর হচ্ছিল না। তবে খুশির খবর হচ্ছে গতকাল অর্থাৎ ৫ই জুন থেকে আবারও পুনরায় এই অন্নপূর্ণা যোজনার পোর্টাল চালু করে দেওয়া হলো এবং এখানে কিছু আপডেট আনা হলো। অর্থাৎ ফর্ম ফিল আপে কিছু পরিবর্তন এসছে। আর তাই যারা আগেই অর্থাৎ ৩ই জুন অনলাইনে এপ্লাই করে নিয়েছিলেন তাদেরকে আবারও এই নতুন পোর্টালের মধ্যে রি-অ্যাপ্লাই করতে বলা হলো। তো আমি আজকের এই ভিডিওতে এই অন্নপূর্ণা যোজনার জন্য যে ৫ই জুন যে পোর্টাল চালু করা হয়েছে, যে নতুন আপডেট ভার্সন, সেখানে আপনারা কি করে নিজের মোবাইল ফোন থেকে এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন তারই স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিব। তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, এই অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন করার জন্য সবার প্রথমেই আপনাদের এই সোশ্যাল রেজিস্ট্রির যে অফিসিয়াল ওয়েবসাইটটি, যার লিংক আপনি এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পোর্টালটি ওপেন করতে হবে। এর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ওপেন করবেন। পোর্টালটি ওপেন করলে প্রথমের দিকে আপনারা এখানে অপশন পেয়ে যাবেন সিটিজেন অবলিক ফ্যামিলি লগ ইন, এবং নিচে দেখুন রয়েছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। তো এই পোর্টালটি ওপেন করার জন্য এই অ্যাক্সেস সিটিজেন পোর্টালের উপর ক্লিক করলেই আপনাদের সামনে দেখবেন ঠিক এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। বন্ধুরা, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু করার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট আপনাদের জানিয়ে দেওয়া দরকার। এখানে পরিষ্কার বলা হয়েছে যে একটি মোবাইল নাম্বার থেকে কেবল একটি মাত্র অ্যাপ্লিকেশন করা যাবে। আর আবেদন করার আগে আপনার আধার কার্ড এবং যদি প্রাপ্তবয়স্ক হন তাহলে ভোটার কার্ড অবশ্যই রেডি রাখতে হবে, কারণ এই দুটো ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে বাধ্যতামূলক অর্থাৎ আপলোড করতে হবে। আর এর পাশাপাশি আরো একটা বড় আপডেট দেওয়া রয়েছে। যারা গত ৩ই জুন ২০২৬ তারিখে অলরেডি সফলভাবে অ্যাপ্লাই করে দিয়েছিলেন, তাদের কিন্তু এই নতুন ফরম্যাটে আবারও পুনরায় রিসাবমিট অর্থাৎ আবেদন করতে হবে। তাই কোনো ভুল না করে নতুন নিয়ম মেনেই সবাই ফর্মটি ফিল আপ করে নিন। এবার এই অ্যাপ্লিক্যান্ট লগইনে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট থেকে আপনি যে জেলার বাসিন্দা সেই জেলাটা চুজ করে নেবেন। তার নিচের বক্সে এখানে আপনি অন্নপূর্ণা যোজনায় যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চান সেই মোবাইল নাম্বারটা এন্টার করবেন। এরপর একটু নিচের দিকে গেলে আপনারা একটা সিকিউরিটি কোড দেখতে পাবেন। এটা ক্যালকুলেট করে এই বক্সে লিখে এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই আপনার এই মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে। সেই 6 ডিজিট ওটিপিটা এই বক্সে এন্টার করে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এইভাবে এই অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফ্যামিলি ডেটা কালেকশন ফর্ম। এটা ফিল আপ করতে হবে, কিন্তু খুব একটা কঠিন নয়। আপনি যদি একটু মন দিয়ে দেখেন তাহলে আপনারা নিজের মোবাইল বা কম্পিউটার থেকেই এটা করে নিতে পারবেন। তো মোট ৬টি সহজ স্টেপে এটা আপনাকে কমপ্লিট করতে হবে। ১ নম্বর স্টেপে ফর্মটি খুললেই আসবে বেসিক ইনফরমেশন, সেগুলো আপনাকে পূরণ করতে হবে। তারপর ২ নম্বর স্টেপে আপনার রেশন কার্ড ডিটেইলস গুলো ফিল করতে হবে। এরপর ৩ নম্বর স্টেপটি হলো আপনার অ্যাসেটস অর্থাৎ সম্পত্তির বিবরণ, যেখানে আপনার কোনো পাকা বাড়ি রয়েছে কিনা বা আপনার ৪ চাকা গাড়ি আছে কিনা এই ইনফরমেশন গুলো দিতে হবে। এরপর ৪ নম্বর স্টেপে আপনার অ্যানুয়াল ইনকাম কত এবং আপনার প্রফেশন অর্থাৎ আপনার পেশা কি সেগুলো ফিল করবেন। ৫ নম্বর স্টেপে রয়েছে আইডেন্টিটি ডক্স, যেখানে আপনাকে আপনি সিএ এর জন্য আবেদন করেছেন কিনা বা এসআইআর ট্রাইব্যুনাল স্ট্যাটাস কি রয়েছে এই ইনফরমেশন গুলো দিতে হবে। এবং সবার শেষে ৬ নম্বর স্টেপে কোনো গভর্নমেন্ট স্কিম থেকে আপনি ডিবিটি লিংকের মাধ্যমে টাকা পাচ্ছেন কিনা সেই ইনফরমেশনটা দিতে হবে। ব্যাস, তাহলেই আপনার এই ফর্ম ফিল আপের সম্পূর্ণ ধাপগুলো কমপ্লিট হয়ে যাবে। এবার ফর্ম ফিল আপ করার জন্য এখান থেকে পছন্দ মতো একটা ল্যাঙ্গুয়েজ নির্বাচন করে নেবেন, তাহলে সেই ল্যাঙ্গুয়েজে আপনি ফর্মটি দেখতে পাবেন। তারপর আপনাকে সমস্ত ফর্মটা ইংলিশে পূরণ করতে হবে। এবার প্রথমেই রয়েছে সেটা হচ্ছে বেসিক ইনফরমেশন, যেখানে রয়েছে এইচওএফ নেম, যেখানে বলা হয়েছে অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি। তো আধার কার্ড অনুযায়ী যিনি পরিবারের প্রধান তার নামটা এই বক্সের মধ্যে আপনারা লিখবেন। এই বক্সে তার ডেট অফ বার্থটাকে চুজ করে নেবেন ক্যালেন্ডার থেকে। তারপর তার জেন্ডার কি সেটা বেছে নেবেন। এরপর তার ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি নাকি জেনারেল সেটা এখান থেকে বাছতে হবে। এবং শেষে রয়েছে কন্ট্যাক্ট নং, যেটা বলেছে আধার লিঙ্কড মোবাইল নং, অর্থাৎ যিনি হেড অফ ফ্যামিলি তার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারটি এই বক্সের মধ্যে লিখবেন। তারপরে রয়েছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, এই বক্সের মধ্যে সেই সংখ্যাটা উল্লেখ করবেন যে আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে। এরপর এই হেড অফ ফ্যামিলি হিসেবে যার নাম দিলেন তার কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা, থাকলে ইয়েস, না হলে নো করবেন। যদি ইয়েস করেন তাহলে সেই সার্টিফিকেটের নাম্বার এবং কত পার্সেন্ট ডিসেবিলিটি রয়েছে সেটা আপনারা এই বক্সের মধ্যে লিখবেন। যদি কোনো রকম ডিসেবিলিটি স্ট্যাটাস না থাকে তাহলে নো চুজ করবেন।
এরপর রয়েছে আধার কার্ডের বিবরণ। তো এখানে আপনার আধার কার্ডের যে নাম্বার সেটা ইনপুট করবেন। তাহলে অটোমেটিক আধার কার্ড আপলোড করার জন্য এই অপশনটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে 50 থেকে 200 কেবির মধ্যে আপনার গ্যালারি থেকে আপনার আধার কার্ডটা জেপিজে, জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করে ভিউতে ক্লিক করলে সেটা আপনি আবার দেখেও নিতে পারবেন যে ঠিকভাবে আপলোড হলো কিনা। এরপর রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো এই স্থায়ী ঠিকানার ঘরে আপনার ফুল অ্যাড্রেসটা, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড সম্পূর্ণটা লিখবেন। এরপরে আপনার ডিস্ট্রিক্ট আগে থেকে যেহেতু সিলেক্ট করেছিলেন তাই সেটা শো করবে। এরিয়া টাইপ থেকে যদি আপনি গ্রামে বাস করেন তাহলে রুরাল চুজ করবেন, আর শহরে বাস করলে আরবান চুজ করবেন। তারপর রয়েছে পিনকোড। এখান থেকে আপনার এরিয়ার যে পিনকোড সেটা কিন্তু এই লিস্টের মধ্যে খুঁজে পেয়ে যাবেন, সেখান থেকে চুজ করবেন। এর পরের অপশনে রয়েছে পোস্ট অফিস। তো সিলেক্ট পোস্ট অফিসে ক্লিক করলে লিস্ট পেয়ে যাবেন। এইখান থেকে আপনি যে পিনকোড দিয়েছেন তার আন্ডারে যতগুলো পোস্ট অফিস রয়েছে সেটা শো করবে। তো আপনার পোস্ট অফিসটা এই লিস্ট থেকে বেছে নেবেন। তারপরে রয়েছে পুলিশ স্টেশন। একইভাবে সিলেক্টে ক্লিক করে আপনার পুলিশ স্টেশনটাকে বেছে নেবেন। এর পরের অপশন রয়েছে ব্লক অবলিক এমসি অর্থাৎ মিউনিসিপ্যালিটি নেম। তো সিলেক্টে ক্লিক করলে লিস্ট চলে আসবে। এই লিস্ট থেকে আপনি ব্লকে বাস করলে ব্লকের নাম, আর পৌরসভায় বাস করলে সেই মিউনিসিপ্যালিটির নামটাকে চুজ করে নেবেন। তারপরেই আসবে জিপি বা ওয়ার্ড নেম। যারা গ্রামে রয়েছেন তারা গ্রাম পঞ্চায়েতের নামটাকে বেছে নেবেন, আর যারা ওয়ার্ডে রয়েছেন তারা এখান থেকে ওয়ার্ডের নাম্বারটাকে চুজ করবেন। এর ঠিক নিচে রয়েছে ভোটার কার্ড ডিটেলস। তো প্রথমেই রয়েছে এপিক নং, অর্থাৎ আপনার ভোটার কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা এই বক্সের মধ্যে লিখবেন। লেখা মাত্রই নিচে সেই ভোটার কার্ড আপলোড করার জন্য অপশন চলে আসবে। তো এখানেও 50 থেকে 200 কেবির মধ্যে জেপিজে, পিএনজি, পিডিএফ বা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে। তাই আপলোড ফাইলে ক্লিক করে ফাইল ওপেন করে আপনার আগে থেকে এটা রেডি করে রাখবেন এবং সেই ভোটার আইডি কার্ডটা আপনি এখানে আপলোড করে দিবেন। এরপর সঠিকভাবে আপলোড হলো কিনা সেটা এই ভিউতে ক্লিক করলেই আপনারা দেখতে পেয়ে যাবেন। তো সেটা চেক করে নেবেন। এরপর নিচে রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ আপনার বিধানসভার নাম্বার কত। দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক সেটা শো করছে 1 2 3 করে। তো আপনার বিধানসভার যে নাম্বারটা সেই নাম্বারটা টাইপ করা মাত্র এখানে দেখবেন নিচে সেটা শো করবে। সেটা চুজ করে নেবেন এবং নিচে রয়েছে পার্ট নাম্বার। তো আপনার যে বুথ রয়েছে সেই বুথের নাম্বারটা কত সেই পার্ট নাম্বারটা কিন্তু এই বক্সের মধ্যে লিখতে হবে। এটা আপনার ভোটার আইডি কার্ডের পেছনের দিকে গেলেই ঠিক এই জায়গাতে পেয়ে যাবেন। এটা লেখা হলে নেক্সট বাটনে ক্লিক করবেন। তাহলে পরবর্তীতে অপশন আসবে রেশন কার্ড বা ফুড সাবসিডি। তো আপনার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে? এখান থেকে ইয়েস অথবা নো করবেন। যদি ইয়েস করেন তাহলে কোন টাইপের বা কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। আর যদি এর মধ্যে কোনো ক্যাটাগরি না হয় তার জন্য নন সাবসিডাইজড রয়েছে, সেই অপশনটা বেছে নিতে পারেন। এবং যে ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেটা চুজ করার পর সেই রেশন কার্ডের নাম্বারটা অর্থাৎ হেড অফ ফ্যামিলির যে রেশন কার্ডের নাম্বার সেটা এই বক্সের মধ্যে আপনারা টাইপ করে লিখবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করলেই পরবর্তী পেজে নিয়ে চলে যাবে, যেখানে বাড়ি বা জমির বিবরণ চেয়েছে। তো বলেছে আপনার 3টে বা তার বেশি পাকা ঘর রয়েছে কিনা, তো ইয়েস বা নো করবেন। এরপর আপনার নামে কোনো জমি রয়েছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস করলে নিচে সেই জমির পরিমাণটা ডেসিমেলে লিখতে হবে, অর্থাৎ শতকে কত শতক জমি রয়েছে সেটা এই বক্সে লিখবেন। আর যদি না থাকে তাহলে নো চুজ করলে এই বক্স আর আসবে না। এরপর আপনার ফ্যামিলির কারো নন কমার্শিয়াল 4 চাকা গাড়ি রয়েছে কিনা, থাকলে এখান থেকে ইয়েস চুজ করবেন এবং সেক্ষেত্রে আপনার গাড়ি কতগুলো রয়েছে সেই সংখ্যা এবং রেজিস্ট্রেশন নাম্বারটা এই বক্সে লিখতে হবে। আর না থাকলে নো করবেন। এরপর হেলথ এন্ড ইন্স্যুরেন্সে এখানে হেলথ ইন্স্যুরেন্স থাকলে ইয়েস করবেন। আর যদি ইয়েস করেন সেক্ষেত্রে কি টাইপের ইন্স্যুরেন্স রয়েছে, সেটা গভর্নমেন্ট নাকি প্রাইভেট সেটা চুজ করবেন। এবং গভর্নমেন্ট হলে পরে সেটা কোন ধরনের স্কিম, স্বাস্থ্যসাথী হলে স্বাস্থ্যসাথী চুজ করবেন, আর আদার্স হলে আদার্স চুজ করবেন। এবং যারা স্বাস্থ্যসাথী চুজ করবেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের যে ইউআরএন নাম্বার সেটা এই বক্সের মধ্যে টাইপ করে লিখতে হবে এবং তারপরে আবারও এই নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর এই পেজে আপনার ইনকাম এবং প্রফেশন ডিটেলস গুলো ফিল করতে হবে। তো প্রথমেই আপনি কোনো ইনকাম ট্যাক্স পে করেন কিনা সেটা এখান থেকে ইয়েস অথবা নো চুজ করবেন। তারপর আপনার যদি কোনো প্যান কার্ড থাকে তাহলে এখানে ইয়েস চুজ করে সেই প্যান কার্ডের নাম্বারটা এই বক্সে লিখবেন। আর না থাকলে নো করবেন। আর যদি থাকে তাহলে ইয়েস করে প্যান কার্ডের নাম্বার লেখা হয়ে গেলে নিচের বক্সে এখানে আপনার অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা লিখবেন। এরপর নিচে আপনি কি করেন অর্থাৎ নেচার অফ এমপ্লয়মেন্টটা চুজ করতে হবে। যদি সরকারি কোনো চাকরি করেন তাহলে গভর্নমেন্ট সেক্টর চুজ করবেন। এরপর আপনি যদি স্যালারি বা প্রাইভেট সেক্টরে কাজ করেন তাহলে সেকেন্ড অপশন। ফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েড হলে যেমন কোনো বিজনেস করলে পরে বা প্রপরাইটার হলে 3 নম্বর অপশন। পার্ট টাইম জবের জন্য 4 নম্বর অপশন। যদি আপনি ফার্মার হন বা আর্টিসিয়ান বা ক্রাফটসম্যান তাহলে আপনারা এই অপশনটা চুজ করবেন। এরপর মাইগ্রেন্ট লেবার যারা পরিযায়ী শ্রমিক তারা এই অপশন চুজ করবেন। বেকার হলে পরে আনএমপ্লয়েড, আর এর মধ্যে কোনোটা না হলে পরে এই আদার্স অপশনটা বেছে নেবেন। এরপর যিনি হেড অফ ফ্যামিলি তার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে এই বক্স থেকে আপনাকে বেছে নিতে হবে। তারপরে আপনার ফ্যামিলিতে কোনো মেম্বার কোনো সাংবিধানিক পদে যেমন মন্ত্রী, সাংসদ বা বিধায়ক রয়েছে কিনা সেটা ইয়েস অথবা নো করে চুজ করে নেবেন। তারপর আপনি কোনো সরকারি পেনশনভোগী কিনা এটাও ইয়েস বা নো করবেন। এবং শেষে
বলা হয়েছে আপনি কি জিএসটির আন্ডারে রেজিস্টার রয়েছেন, এটাও ইয়েস বা নো করবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করলে পরবর্তী পেজে নিয়ে চলে আসবে। এখানে আপনার সিএএ অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কি রয়েছে, এটা যদি অ্যাপ্লাই করে থাকেন অ্যাপিল দিবেন, নাহলে নট অ্যাপ্লিকেবল। এবং এসআইআর ট্রাইব্যুনাল স্ট্যাটাস কি রয়েছে, এটাও আপনারা নট অ্যাপ্লিকেবল করবেন। আর আপনার ক্ষেত্রে প্রযোজ্য হলে সেটা আপনি চুজ করে নেবেন। এরপর আবারও নেক্সটে ক্লিক করলে এই অপশনটা চলে আসবে যে আপনি কোনো সরকারি সুবিধা পাচ্ছেন কিনা ডিবিটি লিঙ্কের মাধ্যমে। তো ইয়েস বা নো করবেন। ইয়েস করলে কোন স্কিমে নাম রয়েছে সেটা এই বক্সের মধ্যে টাইপ করে লিখতে হবে, এবং লিখলে অটোমেটিক সেটা শো করবে। তো সেটা আপনারা এখান থেকে চুজ করে সেটা আপনি ছেড়ে দিতে চান কিনা রয়েছে দেখুন, অন টু অপ্ট আউট, তো এটাও আপনারা ইয়েস বা নো করে দিবেন। যদি আপনি এই প্রকল্প ছেড়ে দিতে চান তাহলে এখান থেকে ইয়েস চুজ করবেন, আর না হলে এটাকে নো রাখবেন। তো এই অপশন চুজ করা হয়ে গেলে আপনারা এটাকে সেভ করে নেবেন। এবার এটা কিন্তু হেড অফ ফ্যামিলি ডিটেলস ফিল হয়ে গেল। এবার বাকি যে সমস্ত মেম্বার গুলো রয়েছে তাদের ডিটেলস গুলো অ্যাড করতে হবে। এর জন্য আবারও এই মেম্বার 2 এর উপরে ক্লিক করবেন। তাহলে তারপর সেকেন্ড যিনি মেম্বার তিনি অ্যাডাল্ট নাকি চাইল্ড সেটা বেছে নেবেন। তারপর তার বেসিক ইনফরমেশন, আধার কার্ড অনুযায়ী তার নাম, হেড অফ ফ্যামিলির সঙ্গে তার কি সম্পর্ক রয়েছে সেটা এই লিস্ট থেকে বেছে নেবেন। তার ডেট অফ বার্থটা এখান থেকে বেছে নেবেন, এবং তার জেন্ডার কি সেটা এখান থেকে নির্বাচন করবেন। এরপর তার ক্যাটাগরি এসসি, এসটি, ওবিসি নাকি জেনারেল সেটা এখান থেকে বেছে নেবেন। তারপর তার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিংক রয়েছে সেই নাম্বারটা এখানে টাইপ করে লিখবেন। এরপর তার ডিসেবিলিটি স্ট্যাটাসটা কি রয়েছে সেটা এখান থেকে নির্বাচন করবেন, ইয়েস বা নো। তারপর আধার কার্ডের ডিটেলস রয়েছে, তো আধার নাম্বারটা এখানে টাইপ করে লিখবেন। আধার নম্বর লেখা হলে এখানে আপলোড ফাইলে ক্লিক করে আপনার গ্যালারি থেকে 50 থেকে 200 কেবির মধ্যে জেপিজে, পিএনজি, পিডিএফ যে ফরম্যাট গুলো বলেছিলাম আগে সেই একই ফরম্যাট এখান থেকে আপনাকে সেই ফাইলটাকে আপলোড করতে হবে। আপলোড করলেই দেখাবে সাকসেসফুলি আপলোডেড, এবং এখানে আপনি ভিউতে ক্লিক করে সেটা দেখেও নিতে পারবেন। এরপর নিচে রয়েছে ভোটার কার্ড ডিটেলস। তো এখানে যিনি সেকেন্ড মেম্বার তার যে ভোটার কার্ডের নাম্বার সেটা এই বক্সে টাইপ করে লিখবেন। তারপর আপলোড ফাইলে ক্লিক করে গ্যালারি থেকে 50 থেকে 200 কেবির মধ্যে তার ভোটার আইডি কার্ডটা আপলোড করে ভিউতে ক্লিক করে সেটা চেক করে দেখে নেবেন ঠিকভাবে আপলোড হয়েছে কিনা। এরপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম্বারটা লিখে সেটা চুজ করবেন। তারপর পার্ট নাম্বারটা এখানে টাইপ করে লিখে নেক্সটে ক্লিক করবেন। এরপর এই পেজে আপনার কোনো হেলথ ইন্স্যুরেন্স রয়েছে কিনা সেটা এই যে লিস্ট ক্লিক করলে ইয়েস বা নো চুজ করবেন। যদি থাকে সেক্ষেত্রে গভর্নমেন্ট নাকি প্রাইভেট সেটা চুজ করে, কোন স্কিমের নাম রয়েছে সেটা চুজ করে, যদি স্বাস্থ্যসাথী হয় তার নাম্বারটা এখানে টাইপ করে লিখে আবারও এখানে নেক্সট বাটনে ক্লিক করলে এখানে বলেছে আপনি কোনো প্রফেশনাল ট্যাক্স দিন কিনা, ইয়েস বা নো করে। আপনার প্যান কার্ড থাকলে ইয়েস করে সেই প্যান কার্ডের নাম্বার এই বক্সে লিখবেন, আর না থাকলে পরে নোতে ক্লিক করবেন। এরপর নেচার অফ এমপ্লয়মেন্ট অর্থাৎ মেম্বার টু যার নাম দিলেন তিনি কি করেন সেটা এই লিস্ট থেকে আবারও বেছে নেবেন। এরপর তার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে সেটাও এই লিস্ট থেকে বেছে নেবেন। এরপর আবারও এই মেম্বার টু যার নাম দিলেন তিনি কোনো সাংবিধানিক পদে রয়েছেন কিনা, ইয়েস বা নো চুজ করবেন। কোনো সরকারি পেনশনভোগী কিনা সেটাও ইয়েস বা নো করবেন। আর জিএসটি রেজিস্টার কিনা সেটাও ইয়েস বা নো করে নেক্সটে ক্লিক করলেই এই পেজটি ওপেন হবে। এই পেজে সিএ অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কি রয়েছে সেটা আপনাকে চুজ করতে হবে। তো অ্যাপ্লাই করলে অ্যাপিল্ড, আর যদি না করে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল করবেন। এরপর এসআইআর 2026 এর ট্রাইব্যুনাল স্ট্যাটাসটা কি রয়েছে সেটাও আপনারা এখান থেকে চুজ করবেন। যদি না হয় আপনার ক্ষেত্রে তাহলে নট অ্যাপ্লিকেবল চুজ করবেন। এরপর নেক্সটে ক্লিক করলেই এই পেজ ওপেন হয়ে যাবে। এখানে রয়েছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। তো যিনি অর্থাৎ যেই মেম্বার এই অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল হবেন তার ক্ষেত্রেই শুধুমাত্র এই অপশনটা শো করবে। তো এক্ষেত্রে রয়েছে সিলেক্ট অপশন। তো এখানে আপনাকে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করতে চান নাকি চান না, তো অবশ্যই এই অপশনটাকে আপনাকে ইয়েস করতে হবে। এরপর আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি লিংকের মাধ্যমে পাচ্ছেন কিনা সেটা এখান থেকে ইয়েস বা নো চুজ করবেন। ইয়েস করলে সেই স্কিমের নামটা আপনাকে এখানে টাইপ করে লিখতে হবে। আর যদি না পান তাহলে নো করলে পরে এই অপশনগুলো আপনার ক্ষেত্রে কিন্তু আসবে না। এবার আপনি এখানে সেই স্কিমের নাম লিখে নেবেন বা চুজ করবেন, এবং নিচে একটা অপশন দেখতে পাবেন ওয়ান টু অপ্ট আউট, অর্থাৎ আপনি এই প্রকল্পের সুবিধা কি ছেড়ে দিতে চান। তো এটা ইয়েস বা নো এখান থেকে চুজ করতে হবে। এখানে ইয়েস চুজ করলে আপনি এই প্রকল্পের সুবিধা থেকে কিন্তু বঞ্চিত হবেন। তার জন্য আপনি সম্মতি জানাচ্ছেন। তো সেটা অবশ্যই আপনারা নো চুজ করে রাখবেন। এরপর এটাকে সেভ অ্যাজ ড্রাফট করে নিবেন। মেম্বার 2 এর সম্পূর্ণ ডিটেইলস ফিল করা হয়ে গেল। এবার এই ফ্যামিলিতে যদি আরো কোনো মহিলা মেম্বার থাকেন যিনি এই অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল, তাহলে এই যে আবারও মেম্বার 3 এবং 4 এক, এক করে এখানে এড করে নিয়ে তাদের এই ডিটেইলস গুলো যেভাবে আমি দেখালাম ঠিক একইভাবে এন্ট্রি করবেন। এবার আমি এখানে একটা দেখাচ্ছি যেটা হচ্ছে চাইল্ড মেম্বার রয়েছে এই ফ্যামিলিতে, তার ডিটেইলসটা কি করে এন্ট্রি করতে হবে এবং কি, কি করতে হবে। এড মেম্বারে ক্লিক করার পর এখানে প্রথমেই মেম্বার টাইপটা অ্যাডাল্ট নাকি চাইল্ড, তো এখানে আপনারা চাইল্ড চুজ করবেন। তাহলে নিচে আপনার বেসিক ইনফরমেশন দেওয়ার মধ্যে যেখানে রয়েছে নেম অ্যাজ পার আধার, তো একইভাবে আপনার আধার কার্ড অনুযায়ী যে নাম রয়েছে সেই চাইল্ড মেম্বারের সেই নামটা টাইপ করে লিখবেন। এরপরে হেড অফ ফ্যামিলির সঙ্গে কি রিলেশন রয়েছে সেটা চুজ করতে হবে। এর পরের অপশনে রয়েছে ডেট অফ বার্থ।
আবারও এখানে সিলেক্টে ক্লিক করে এই ক্যালেন্ডার থেকে আপনার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নিবেন। তারপরে রয়েছে এখানে জেন্ডার, এখানে জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে তার ক্যাটেগরি কি, এসসি, এসটি নাকি ওবিসি সেটা চুজ করবেন। এরপর তার আধার কার্ড যদি থাকে অর্থাৎ ৫ বছরের থেকে উপরে হলে সেই আধার কার্ডের সাথে কোন মোবাইল নাম্বার লিংক রয়েছে সেটা এখানে লিখবেন। আর আধার কার্ড না থাকলে এটা লেখার কোনো দরকার নেই। এরপর তার কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা ইয়েস বা নো করবেন। এরপরে রয়েছে আধার কার্ড ডিটেইলস। যদি সেই শিশুটির আধার কার্ড থেকে থাকে তাহলে সেই আধার কার্ডের নাম্বারটা এই বক্সে লিখতে হবে। আর শিশুটি যদি ৫ বছরের থেকে কম হয় সেক্ষেত্রে এখানে আধার কার্ডের নাম্বার না দিলেও কোনো প্রবলেম হবে না। এরপর একইভাবে তার আধার কার্ডটা এখানে আপলোড ফাইলে ক্লিক করে সেই ৫০ থেকে ২০০ কেবির মধ্যে গ্যালারি থেকে চুজ করে নিয়ে আপলোড করে দিবেন এবং আবারও ভিউতে ক্লিক করে সেটা দেখে নেবেন ঠিকভাবে আপলোড হয়েছে কিনা। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এই পেজে এর কোনো হেলথ ইন্স্যুরেন্স রয়েছে কিনা সেটা চুজ করতে হবে। তো ইয়েস করলে পরে কি ধরনের রয়েছে সেটা গভর্নমেন্ট নাকি প্রাইভেট সেটা চুজ করবেন এবং যদি গভর্নমেন্ট থাকে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী হলে সেটা চুজ করে সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। এরপর আবারও এখানে নেক্সট বাটনে ক্লিক করলে এই পেজ আসবে যেখানে কোনো ডিটেইলস ফিল করার দরকার নেই। সরাসরি নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজে নিয়ে চলে যাবে যেখানে আপনার সিএএ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং ট্রাইব্যুনাল স্ট্যাটাসটা চুজ করে আবারও নেক্সট করে এখান থেকে কোনো গভর্নমেন্ট স্কিমে নাম রয়েছে কিনা সেটা ইয়েস করবেন আর না থাকলে নো করবেন। যদি ইয়েস করেন তাহলে কোন স্কিমে নাম রয়েছে, যেহেতু এটা শিশু সেক্ষেত্রে স্কুলে কোনো স্কলারশিপ পেলে সেটা আপনারা এখানে উল্লেখ করতে পারেন এবং সেই প্রকল্পের সুবিধাটা সেটা কি অপ্ট আউট করতে চান তো এখানে ইয়েস বা নো এর অপশন রয়েছে, তো এটা অবশ্যই আপনারা নো রাখবেন। এরপর নেক্সটে ক্লিক করলে এখানে গ্রেড অর্থাৎ ওই শিশুটি কোন শ্রেণীতে পড়ে সেটা এই লিস্ট থেকে আপনাকে বেছে নিতে হবে যে কোন ক্লাসে পড়ছে। এরপরে সেই স্কুলের নাম, যে কোন স্কুলে সেই শিশুটি পড়াশোনা করছে। এরপর সেই স্কুলের টাইপটা সেটা গভর্নমেন্ট নাকি প্রাইভেট না মাদ্রাসা সেটা এখান থেকে চুজ করবেন। তারপর সেই শিশুটির ভ্যাকসিনেশন স্ট্যাটাস কি রয়েছে সেটা এখান থেকে চুজ করবেন, হয়ে থাকলে ইয়েস না হলে নট ভ্যাকসিনেটেড। এরপর সেভ ড্রাফটে ক্লিক করলে এই শিশুর সমস্ত ডিটেইলস সেভ হয়ে গেল। এরপর যদি আরো কোনো সদস্য থাকে তাহলে অ্যাড মেম্বারে ক্লিক করে তাদেরকে অ্যাড করে নেবেন। আর না হলে পরে আপনারা সরাসরি এই ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট এই অপশনে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটা পেজ চলে আসবে। এই ডিক্লারেশনটাতে টিক দিয়ে দিবেন এবং নিচে এই যে সাবমিট অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন। সাবমিট করা মাত্রই আপনাদের এই অন্নপূর্ণা যোজনার যে অনলাইন ফর্ম সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাদের সামনে একটা টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি কিন্তু জেনারেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এটা লোডিং হচ্ছে এবং দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম এবং নিচে একটা টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি দেখুন রয়েছে এবং হেড অফ ফ্যামিলির নাম এবং ডেটটা শো করছে যে কবে অ্যাপ্লাই করলাম। তো বন্ধুরা এভাবেই আপনারা বাড়িতে বসে খুব সহজেই এই অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইনে ফর্ম ফিল আপটা করে নিতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি এরপরেও আপনাদের কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানান। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে আপনাদের এই ভিডিও সংক্রান্ত যে কোনো সমস্যা আমাকে জানাতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, দীপেন আর্টসের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ সকলকে।